হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেপ্তার। ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার ১৪ ডিসেম্বর সকালে তাকে গ্রেপ্তারের কথা জানানো হয়। র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪6375। গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম, তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র্যাব। শুক্রবার দুপুর ২:১২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। এরপর থেকেই ঝালখাড়ি-সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত আছে। এদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে দিনে গুপুরে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর গত নভেম্বরে হাদির দেওয়া একটি ফেসবুক পোস্ট আলোচনায় এসেছে, যেখানে তিনি লিখেছিলেন, গত ৩ ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হল, আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন হাদি। পুলিশ বলছে, জুমার নামাজের পর তিনি মতিঝিল ওয়াপাদা মাদ্রাসা বা জামিয়া দারুল উলুম মাদ্রাসা এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষ করে একটি ব্যাটারি চালিত রিকশায় করে তিনি বাংলা মোটরের উদ্দেশ্যে রওনা দেন। রিকশায় তার দলীয় সহকর্মী রাফি ছিলেন। বিজয়নগর কালভার্ট রোডে রিকশাটি আসার পর পিছন থেকে মোটরসাইকেলে আসা দুজন তাকে আগে থেকে অনুসরণ করছিল। মোটরসাইকেলটি রিকশার পাশাপাশি চলন্ত অবস্থায় খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে ১ রাউন্ড গুলি করে। গুলি তার বাম চোয়াল দিয়ে ঢুকে কানের পিছনের অংশে থেকে যায়। এতে তিনি মারাত্মক আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্র বলছে, এ অবস্থায় হাদিকে গুলির ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কারণ জুলাই-আগস্ট আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির রাজনৈতিক অবস্থান সামনে আসছে। পূর্ব পরিকল্পিতভাবে হাদিকে প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা চালানো যেতে পারে। এ ঘটনায় জড়িতরা ভাড়াটিয়া সন্ত্রাসী হতে পারে, সেই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিগত বিরোধের জেরে স্বার্থবাদী গোষ্ঠী এতে জড়িত থাকতে পারে। ঘটনাস্থলের চিত্র। কালভার্ট রোডের যে স্থানে হাদির ওপর গুলি চালানো হয়েছে সেই ঘটনাস্থলটি রশি দিয়ে ঘিরে রাখে র্যাব, পুলিশ ও ডিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যাচাই করে ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। সিসিটিভি ফুটেজে যা দেখা গেল, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার ২টি ভিডিও ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজের তথ্য বলছে, তাকে খুব কাছ থেকে গুলি করা হয়। পুলিশের একাধিক টিম ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনাস্থলের কাছাকাছি একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, শুক্রবার দুপুর 2:21 দিকে গুলির শব্দ শোনা যায়। এর কয়েক সেকেন্ড পর একটি মোটরসাইকেলকে সড়ক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা যায়। এরপর আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। অন্য আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ব্যাটারি চালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাদি। এই সময় ওই অটোরিকশাটির পিছু নেয় একটি মোটরসাইকেল। রিকশাটির ডান পাশ ঘেঁষে যাওয়ার সময় মোটরসাইকেলের পেছনে বসা একজন হাদিকে লক্ষ্য করে গুলি ছড়ে। এরপর মোটরসাইকেলটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। যেভাবে আলোচনায় আসেন ওসমান হাদি। শরীফ ওসমান বিন হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য তিনি পরিচিতি পান। হাদির গ্রামের বাড়ি ঝালখাড়ির নলসিটিতে। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক। নেসারাবাদ কামিল মাদ্রাসায় হাদির শিক্ষা জীবনের শুরু। পরে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একসময় ইংরেজি শেখার কোচিং সেন্টার সাইফুরসে শিক্ষকতা করেছেন হাদি। সর্বশেষ ইউনিভার্সিটি অফ স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছেন বলে ইনকিলাব মঞ্চের কর্মীরা জানিয়েছেন। হাদির ঘনিষ্ঠজনদের দাবি, জুলাই অভ্যুত্থানের আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না হাদি। তিনি সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন, একাধিক বইও লিখেছেন। জুলাই গণ অভ্যুত্থানের পর হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। জানিয়ে তার ঘনিষ্ঠরা বলেন, সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। এছাড়া এবারের ডাকসু নির্বাচনে শিবির নেতৃত্বাধীন প্যানেল থেকে ভোট করে ইনকিলাব মঞ্চের ফাতেমা তাসনিম জুমা মুক্তিযুদ্ধ ও দান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।